गुड आफ्टरनून स्टूडेंट्स। आज আমি তোমাদেরকে ইউনিট 1 যে চ্যাপ্টারের নাম ছিল কমিউনিকেশন স্কিল, ওই চ্যাপ্টারের সেশন 1টা গতদিন আমি করিয়েছিলাম, যেটা ছিল মেথডস অফ কমিউনিকেশনস। আজ যে চ্যাপ্টার যে ইউনিটটা করাবো ইউনিট 1-এরই সেশন 2টা, যেটার নাম হলো ভার্বাল কমিউনিকেশনস। তো দেখি আমরা ভার্বাল কমিউনিকেশনস। এই দেখো ইউনিট 1-এর প্রথমে আমি চ্যাপ্টারটা কমিউনিকেশন স্কিলের সেশন 2টা কী ছিল, ভার্বাল কমিউনিকেশনস। তো আজ আমরা ভার্বাল কমিউনিকেশন কী হয়, তার অ্যাডভান্টেজ কী, তার ডিসঅ্যাডভান্টেজ কী, এটা আমরা দেখব। তো ভার্বাল কমিউনিকেশনস কি? ভার্বাল মিনস হলো গিয়ে মৌখিক। কমিউনিকেশনস মানে যোগাযোগ, এটা তোমরা সবাই জানো, ওই দিন বলেছিলাম আমি। ভার্বালটা হলো মৌখিক। মৌখিক মানে কি? সাউন্ডের সাথে যে আমরা যার সাথে কমিউনিকেট করি, একটা পার্সন আরেকটা পার্সনের সাথে কীভাবে কমিউনিকেট করবে, যোগাযোগ কীভাবে করবে, সাউন্ডের সাথে করবে। ঘরের মধ্যেই তুমি যদি কারোর সাথে কথা বলো, কাউকে কিছু জিজ্ঞেস করো, কার সাথে কিসের মাধ্যমে করবে? ভার্বাল কমিউনিকেশন মানে সাউন্ডের সাথে। তো ভার্বাল কমিউনিকেশনস কি? ভার্বাল কমিউনিকেশন ইনক্লুড সাউন্ড, ওয়ার্ডস অ্যান্ড কমনলি ইউজড ওয়ে অফ। আমরা যে কথা বলি, আমরা সবাই যে কথা বলার মাধ্যমেই আমরা কী করি, একজন আরেকজনের সাথে কানেক্ট হই আর বেটারভাবে কানেক্ট হতে পারি। যদি আমরা আজকে যদি কথা বলতে না পারতাম, তাহলে একজন আরেকজনের সাথে বেটারভাবে কানেক্টিং হতে পারতাম না। তবে আজকে মনে করো তুমি একজন তোমার ফ্রেন্ডকেই তুমি কোনো কিছু কথা বলবে, কোনো কিছু ডিসকাশন করবে, তুমি পড়া নিয়ে ডিসকাস করবে, তো এটা কী হবে? তুমিও তোমার সাথে, তোমার ফ্রেন্ড আর তোমার সাথে কমিউনিকেশনস হবে। এটাকে আমরা কি বলবো? ভার্বাল কমিউনিকেশনস। তো ভার্বাল টাইপস অফ ভার্বাল কমিউনিকেশনস কী হয় দেখো, এক্সাম্পল ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। তো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস কি? This form of communications takes place between two individuals and is thus a one-on-one conversation. Conversation means হলো গিয়ে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করা। ওইটাই যেটা তোমার বন্ধু দিয়ে এক্সাম্পল দিলাম, ওই জিনিসটাই। তো this form of communication takes place between two individuals and is thus one-on-one conversations. It can be formal or informal. প্রথমটা এক্সাম্পল কি? এ ম্যানেজার ডিসকাসিং দ্য পারফরমেন্স উইথ অ্যান এমপ্লয়ি। একজন ম্যানেজার, কোনো কোম্পানির ম্যানেজার তার এমপ্লয়ির সাথে যে কমিউনিকেট করবে ওটাকে কি বলবো আমরা? ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। একজন আরেকজনের সাথে কথা বলবে, ও কোম্পানির বিষয়ে বলবে কীরকম চলছে, বা এমপ্লয়ির সাথে যে কোনো কিছু নিয়ে ডিসকাশনস করবে, এটাকে আমরা কি বলবো? ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। টু ফ্রেন্ডস ডিসকাসিং হোমওয়ার্ক, ওইটাই যেটা বললাম তোমাদেরকে, তোমাদের পড়া নিয়ে কোনো কিছু নিয়ে ডিসকাস যখন করবে একজন বন্ধুর সাথে আরেকজন, এটা হবে কি? ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। দ্যাট মিনস একজন আরেকজনের সাথে যখন কমিউনিকেট করে, দুইটা পার্সন একজন আরেকজন পার্সনের সাথে যখন কমিউনিকেট করে কনভারসেশন করে, ওইটাকে বলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। মনে রাখবে, ঠিক আছে? নেক্সট হলো গিয়ে, এটা গেল ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। তারপরে এরকমও কোয়েশ্চেন্স আসতে পারে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের একটা এক্সাম্পল। তো টু ফ্রেন্ডস ডিসকাসিং হোমওয়ার্ক যদি, তো এটাও শুদ্ধ, ঠিক আছে? নেক্সট হলো গিয়ে রিটেন কমিউনিকেশনস। রিটেন কমিউনিকেশনস হয় দিস ফর্ম অফ কমিউনিকেশন ইনভলভস রাইটিং ওয়ার্ডস। মনে করো তুমি কোনো কিছু একটা জিনিস জিজ্ঞেস করতে, অনেক সময় কি হয়, আমরা কোনো সময় যদি আমরা অনেক মানুষ একসাথে বসা থাকে, আমাদের কি হয়, কোনো কিছু একটা ডিসকাশন করতে, কোনো একটা জিজ্ঞেস করতে অসুবিধা হয়, তখন আমরা কী করি? লেখার সাহায্যে, লিখিতের সাহায্যে আমরা ওই ওয়ার্ডসগুলো, আমার মনের কথাগুলো আমি ওনাকে বলতে পারি। তো এটাকে কি বলে? দিস ফর্ম কমিউনিকেশনস ইজ রিটেন কমিউনিকেশনস। দিস ফর্ম অফ কমিউনিকেশন ইনভলভস রাইটিং ওয়ার্ডস। ইট ক্যান বি লেটার্স, সার্কুলার্স, রিপোর্ট, ম্যানুয়াল, SMS, সোশ্যাল মিডিয়া, চ্যাট, এক্সেট্রা। ইট ক্যান বি বিটুইন 2 or more পিপল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো হয়। ভিডিও কল যেটাকে বলে, এটাকে বলে টু কমিউনিকেশনস, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। এটার এক্সাম্পল এটাও দিতে পারো। ভিডিও কল যেন করি আমরা একজন আরেকজনের সাথে যখন কথা বলি, তো এটাকে বলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। বাট যখন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি বা ফেসবুকে চ্যাট করি, এটাকে বলতে পারো তোমরা রিটেন কমিউনিকেশনস। কারণ এটা আমরা কিসের সাহায্যে? ওয়ার্ডসের সাহায্যে, আমরা রিটেন লেখার সাহায্যে আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছি। তো এখানে বলা হয়েছে দিস ফর্ম অফ কমিউনিকেশন ইনভলভস রাইটিং ওয়ার্ডস। ইট ক্যান বি লেটার্স, সার্কুলার্স, রিপোর্টস, ম্যানুয়ালস, SMS, সোশ্যাল মিডিয়া, চ্যাট, এক্সেট্রা। ইট ক্যান বি বিটুইন 2 or more পিপল। একজনের থেকে বেশি মানুষের সাথেও আমরা কী করতে পারি? একটা টাইমে চ্যাট করতে পারি। তো এটাকে বলে কি? রিটেন কমিউনিকেশনস। এইখানে এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিয়েছে কি? এ ম্যানেজার রিটার্ন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ইমেল ইন অ্যান এমপ্লয়ি। একটা ম্যানেজার একটা রিটার্ন অ্যাপ্লিকেশন, রিটার্ন অ্যাপ্রিসিয়েশন একটা ইমেল করতে পারে
এমপ্লয়িকে, বা সামথিং এরকমও হয় কোনো কিছু যদি কেউ কাউকে যদি কোনো অর্ডারও দেয়, এমপ্লয়িকে অর্ডার দেয়, তো কী করে রিটার্নের সাহায্যে একটা ইমেল করে দিল, বললো যে এই কাজটা সকালের মধ্যে হয়ে যায়, যেন এটা তোমার অর্ডার নোটিস। তো এটাও হলো গিয়ে তোমার রিটার্ন কমিউনিকেশনস। রাইটিং এ লেটার টু গ্র্যান্ড মাদার এনকোয়ারিং অ্যাবাউট হেলথ। অনেকজন কী হয় বাইরে থাকে, কোনো সময় প্রেজেন্ট থাকে না, সঙ্গে সাথে থাকে না, তখন কি আগের দিনে তো এইগুলোই হতো, কী হতো যে তোমার চিঠিপত্রগুলা মানুষ পাঠিয়ে দিত খবর নেওয়ার জন্য। তো এগুলো কী হলো, এগুলো হলো গিয়ে রিটার্ন কমিউনিকেশনস, এগুলোকে বলে রিটার্ন কমিউনিকেশনস। স্মল গ্রুপ কমিউনিকেশনস। তো স্মল গ্রুপ কমিউনিকেশনস মানে কি? স্মল গ্রুপ কমিউনিকেশনস হলো দিস টাইপ অফ কমিউনিকেশনস টেক্স প্লেস ওয়েন দেয়ার আর মোর দেন 2 পিপল ইনভলভ। যেখানে একজন থেকে বেশি মানুষ ইনভলভ হবে, ওইটাকে বলে গিয়ে স্মল গ্রুপ কমিউনিকেশনস। যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে, দুইটা মানুষে কমিউনিকেট করবে একজন আরেকজনের সাথে, তখন হবে এটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস। যখন কেউ লেখার মাধ্যমে করবে, এটাকে হবে রিটেন কমিউনিকেশনস। আর যখন স্মল গ্রুপ মানে একজন থেকে বেশি হবে, ওটাকে বলবে স্মল গ্রুপ কমিউনিকেশনস। প্রেস কনফারেন্স, বোর্ড মিটিং, টিম মিটিং। মনে করো ক্লাসরুমে যদি এক্সাম্পল আমি নিতে চাই, ক্লাসরুমে টিচার থাকে আর স্টুডেন্ট থাকে, মনে করে কোনো কিছু একটা ডিসকাশন চলছে স্মল গ্রুপ নিয়ে, তো ওইটাকে কী বলো? স্মল গ্রুপ কমিউনিকেশনস। একটা স্টুডেন্ট মনে করো আমার ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, টিচার সহ 21 জন আছে, তো এটা একটা স্মল গ্রুপ বানিয়ে আমরা একটা ডিসকাশন করছি, এটাকে স্মল গ্রুপ ডিসকাশন কমিউনিকেশন, স্মল গ্রুপ কমিউনিকেশন বলতে পারবো এটাকে, ঠিক আছে? যেরকম প্রেস কনফারেন্সে কী হয়? প্রেস কনফারেন্সে মিটিং হয়, অনেক সাংবাদিকরা থাকে, ওরা নেতা মন্ত্রীরা এসে লেকচার দেয়, ও কোয়েশ্চেন্স করে, নেতা মন্ত্রীদের কোয়েশ্চেন্স করে, ওরা আনসার দেয়। অনেকগুলো বোর্ড মিটিং থাকে, বোর্ড মিটিংয়ে টিচাররাও মিটিং করে, ওইগুলো এই ধরনের মিটিংকে বলে আমরা স্মল গ্রুপ অফ কমিউনিকেশনস, ঠিক আছে? নেক্সট হলো গিয়ে পাবলিক কমিউনিকেশনস। তো পাবলিক কমিউনিকেশনসটা কি? পাবলিক কমিউনিকেশনসটা বলতে পারো দিস টাইপ অফ কমিউনিকেশন টেক্স প্লেস ওয়েন ওয়ান ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস এ লার্জ গ্যাদারিং। হ্যাঁ, মনে করো কোনো একটা গ্যাদারিংটা বেশি হচ্ছে, মনে করো কোনো একজন মন্ত্রী আসলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলো, আমাদের দেশে প্রধানমন্ত্রী এসে কোনো জায়গায় একটা লেকচার দেবেন, ঠিক আছে, স্পিচ দেবেন, তখন অনেক মানুষ একত্র হয়ে এক জায়গায় একত্রিত হয়ে ওনার লেকচার শুনেন, তো ওইটা হবে কি হবে? আমাদের পাবলিক কমিউনিকেশনস। এখানে এক্সাম দিয়েছে দেখো, ইলেকশন ক্যাম্পেইনিং, পাবলিক স্পিচেস বাই ডিগনিটারিজ। তো ইলেকশন ক্যাম্পেইনিং কী হয়? বড় বড় নেতারা আসে, নেতারা কথা বলেন, আর আমরা সবাই একসাথে গ্যাদারিং করে একত্রিত হয়ে কি ওনার ভাষণ শুনি, এটা হলো গিয়ে পাবলিক কমিউনিকেশনস। তো বুঝে নিলে কত ধরনের কমিউনিকেশনস থাকে। ভার্বাল কমিউনিকেশনস, আমি কোয়েশ্চেন্স কী করে, এখান থেকে কোয়েশ্চেন্স কী আসতে পারে? টাইপস অফ ভার্বাল কমিউনিকেশনস, ঠিক আছে? হোয়াট আর দ্য টাইপস অফ ভার্বাল কমিউনিকেশনস? তো কী বলবে তখন? ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস, রিটেন কমিউনিকেশনস, দেন স্মল গ্রুপ কমিউনিকেশনস, আরেকটা পাবলিক কমিউনিকেশন, ঠিক আছে? অ্যাডভান্টেজ অফ ভার্বাল কমিউনিকেশন কী হয়? অ্যাডভান্টেজটা হলো গিয়ে ইট ইজ আ ইজি মোড অফ কমিউনিকেশন ইন হুইচ ইউ ক্যান এক্সচেঞ্জ আইডিয়াস বাই সেইং হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড গেট এ কুইক রেসপন্স। ভার্বাল কমিউনিকেশনসের অ্যাডভান্টেজটাই হলো যে আমি একজন আরেকজনের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবো, ডাইরেক্টলি মানে রেসপন্স পাবো। যেমন মনে করো তুমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে, হ্যাঁ, কাউকে, ও সঙ্গে সঙ্গে তোমাকে রেসপন্স দিল সামনে, জলদি এই রেসপন্সটা তুমি পেয়ে গেলে, এটা একটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ভার্বাল কমিউনিকেশনসে। তুমি একটা আর যদি উনি তোমার ল্যাঙ্গুয়েজটা নাও বুঝতে পারেন, তো উনি হয়তো তোমার রেসপন্সটা দেবেন না, তখন তুমি বুঝতে পারবে যে উনি হয়তো তোমার সাথে করতে পারছেন না, তোমার আইডিয়াটা বুঝতে পারছেন না। তো এটা হলো গিয়ে ভার্বাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ হলো যে তুমি সঙ্গে সঙ্গেই ওনার রেসপন্সটা পেয়ে যাবে, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ হলো সিন্স ভার্বাল কমিউনিকেশনস ডিপেন্ডস অন রিটেন অর স্পোকেন ওয়ার্ডস, সামটাইমস দ্য মিনিংস ক্যান বি কনফিউজিং, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইফ দ্য রাইট ওয়ার্ডস আর নট ইউর। হ্যাঁ, আমরা ভার্বাল কমিউনিকেশন একটা ডিসঅ্যাডভান্টেজ হলো আমরা যখন কথা বলবো তখন বুঝে কথা বলতে লাগে। কোনো সময় কী হয়, কোনো ওয়ার্ডে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেয়। মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করলে কী হয়, একটা কথা তুমি বললে
আর অপোজিটে যে থাকবে তোমার কথাটা বুঝতে পারলো না, যার কারণে কি হবে তোমার মধ্যে তোমরা দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। এই জন্য ভার্বাল কমিউনিকেশনের এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হলো খুব ভালো যে ফটাফট তোমার কথাটা বুঝে নেবে, আর ডিসঅ্যাডভান্টেজ হলো গিয়ে এটাই যে কোনো সময় ওয়ার্ডসের মধ্যে কমিউনিকেশনের মধ্যে কোনো কিছু মিসওয়ার্ড হয়ে যায়, যার জন্য কি হয় কমিউনিকেশনে প্রবলেম হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ঠিক আছে। Mastering verbal communication. Most people tend to get nervous while speaking in front of large group or even while speaking to their teachers, managers or supervisors. However, if you focus on the points given there, you can enter master. হ্যাঁ, মাস্টারিং ভার্বাল কমিউনিকেশনসে প্রবলেম কি, অনেক সময় দেখা যায় আমরা কি করি, ক্লাসের মধ্যে মনে করো অনেক স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম কোনো একটা কোয়েশ্চেন্স করলাম, ও কী হয়ে গেল, নার্ভাস হয়ে ও আনসার দিতে পারলো না। কারণ নার্ভাস কেন হয়ে গেল, কারণ হলো গিয়ে ও সবার মধ্যে সব ছিল, তো কমসে কম অনেক মানুষ ছিল, অনেক গ্রুপের মধ্যে অনেক মেম্বার মানে অনেক স্টুডেন্ট ছিল, তো এগুলোর সময় কী হয়েছে, ও নার্ভাস হয়ে গেছে, নার্ভাসের কারণে ও আনসার দিতে পারেনি। তো মাস্টারিং এখানে বলেছে দেখো, মোস্ট পিপুল টেন্ড টু গেট নার্ভাস ওয়াইল স্পিকিং ইন ফ্রন্ট অফ লার্জ গ্রুপ। অনেকজনের কী হয়, লার্জ গ্রুপে কোনো কিছু কোয়েশ্চেন্স করলে বলতে অসুবিধা হয়, ও বলতে পারে না, নার্ভাস হয়ে যায়। ঠিক আছে। এখন আমরা দেখব মাস্টারিং ভার্বাল কমিউনিকেশন স্কিল। থিঙ্ক বিফোর ইউ স্পিক। হ্যাঁ, সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট হলো গিয়ে থিঙ্ক বিফোর ইউ স্পিক। কিছু বলার আগে তোমার একবার ভাবতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইয়োর টপিক, থিঙ্ক অ্যাবাউট দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু মেক ইয়োর লিসেনার্স আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, রাইট অর নোট ডাউন হোয়াট এভার ইউ প্ল্যান টু সে। এখন বন্ধুদের মধ্যে একজন আরেকজনের সাথে যখন কমিউনিকেট করবে, ঠিক আছে একটা কথা বললে দিলে মিসআন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে, বাট মনে করো তুমি কাউকে কিছু জিনিস জিজ্ঞেস করবে, মনে করো একজন টিচারকে তুমি কোনো কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তো তোমার আগে ভাবতে হবে আমি যে কথাগুলো বলছি এগুলা ঠিক বলছি বা ঠিক বলছি না। তখন তোমার থিঙ্ক অ্যাবাউট ইয়োর টপিক, তোমার টপিকের বিষয় বুঝতে লাগবে যে টপিকটা ভালো না খারাপ। ঠিক আছে। থিঙ্ক অ্যাবাউট দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু মেক ইয়োর লিসেনার আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। বুঝতে হবে যে অপোজিট সাইড থেকে যে কোয়েশ্চেন্সগুলা বা যেগুলো জিনিস তোমাকে বোঝানো হয়েছে যেগুলো এই বিষয়েই তোমার টপিকটা নাকি। আর আরেকটা জিনিস তোমার প্ল্যান করতে হবে, রাইট অর নোট ডাউন হোয়াট এভার ইউ প্ল্যান টু সে। কোনো সময় আমাদেরকে লিখে রাখতে হবে যে আমি এখন যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করব বা যেগুলো জিনিস করব এগুলো আগে লিখে রাখবে, যে আমি প্ল্যান ওয়াইজ আমি মানে কি হলো রাইট ডাউন, যে আমি নেক্সট টাইম কী বলবো এটা আমরা রাইট ডাউন করে রাখবো। তো ফার্স্ট যেটা পয়েন্ট আসবে মাস্টারিং ভার্বাল কমিউনিকেশন, থিঙ্ক বিফোর ইউ স্পিক। কিছু বলার আগে তোমাকে। এখন যেন আমরা যে পয়েন্টটা দেখবো এই পয়েন্টটা হলো গিয়ে তোমার concise and clear. Speak clearly, loudly and at moderate speed. এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। স্পিক ক্লিয়ারলি, যখনই তুমি কারোর সাথে কমিউনিকেট করবে তোমার একটা কথা মনে রাখতে হবে, যার সাথে তুমি কমিউনিকেট করো তোমার সাউন্ড কী হতে লাগবে, ক্লিয়ার হতে লাগবে। আর লাউডলি, যখনই তুমি কাউকে একটু কোনো কথা জিজ্ঞেস করবে তো একটু তোমার আওয়াজটা কী হতে লাউড হতে লাগবে। লাউড তার মানে অনেক চিৎকার না, জাস্ট ওই আওয়াজটা যার সাথে তুমি কথা বলবে ও তোমার আওয়াজটা শুনতে পারে। অ্যান্ড অ্যাট মডারেট স্পিড, আর একটা স্পিডে কথা বলবে, যেরকম একটা কথা বলে একটা ওয়ার্ডস বলে 10 মিনিট পরে 10 সেকেন্ড পরে আরেকটা ওয়ার্ডস, এরকম না। মডারেট স্পিড, একটা স্পিড থাকতে হবে। নর্মাল কথায় আমাদের যেরকম নর্মাল একটা স্পিড থাকে এরকম থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো বি শিওর দ্য ইনফরমেশনস ইউ ওয়ান্ট টু শেয়ার ইজ টু দ্য পয়েন্ট। যখনই তুমি কারোর সাথে কথা বলবে তো তোমার একটা মেক শিওর হতে লাগবে, তোমার শিওর থাকতেও লাগবে আমি যে বিষয়ে কথা বলছি ওইটার পয়েন্ট ওয়াইজ কথা বলবে। মানে এমনভাবে বলতে লাগবে যে যার সাথে তুমি কমিউনিকেট করবে ও তোমার কথা বলে বুঝতে পারে। ডু নট রিপিট দ্য সেম সেন্টেন্স। অনেক ক্ষেত্রে কী হয়, আমরা কি করি, যখনই আমরা নার্ভাস হয়ে যাই তখন কি হয় আমরা একটা ওয়ার্ড বারবার রিপিট করি, তো এটা যেন না হয়। তো এই তিনটা পয়েন্ট তোমার কনসাইজ অ্যান্ড ক্লিয়ারের মধ্যে আসবে, যে স্পিক ক্লিয়ারলি, লাউডলি অ্যান্ড অ্যাট মডারেট স্পিড, বি শিওর দ্য ইনফরমেশন ইউ ওয়ান্ট টু শেয়ার ইজ টু দ্য পয়েন্ট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডু নট রিপিট দ্য সেম সেন্টেন্স। হ্যাঁ,
যখনই মনে করো কোনো সময় তুমি একটা জবের ইন্টারভিউতে গেলে, তোমাকে যখন ইন্ট্রোডাকশন দিতে বলবে, বারবার যদি একটা কথা তুমি রিপিট করো, তখন কি হবে? তখন ওরা বুঝতে পারবে যে তোমার কনফিডেন্ট লেভেল লো আছে। তার জন্য আমরা কি বলি, যেন কখনও রিপিট করবে না, একটা ওয়ার্ড বারবার রিপিট করবে না। যখনই তুমি রিপিট করবে, তখন অপোজিটে যে থাকবে তোমার, যার সাথে তুমি কমিউনিকেট করবে, ও বুঝে নেবে যে তোমার কনফিডেন্ট লো আছে আর তুমি নার্ভাস আছো। থার্ড ওয়ান ইজ দেখো, কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। বি কনফিডেন্ট। যখনই তুমি কারোর সাথে কথা বলবে বা তোমাকে কেউ কোনো কোয়েশ্চেন্স করবে, তখন তোমার কনফিডেন্টলি আনসার দিতে লাগবে। তার জন্য তোমার কী হবে, তোমার বি কনফিডেন্ট, তোমার সবসময় কনফিডেন্ট থাকতে হবে, রেডি থাকতে হবে যে না, আমি এই আনসারটা দিতে পারবো। সেকেন্ড, মেনটেন আই কন্ট্যাক্ট অ্যান্ড স্ট্যান্ড স্ট্রেট অ্যান্ড বি অ্যাটেন্টিভ। মেনটেন আই কন্ট্যাক্ট। যে তোমাকে কোয়েশ্চেন্স করবে তার সাথে সবসময় তুমি কী করবে, আই কন্ট্যাক্ট। যখনই তুমি কোনো ইন্টারভিউতে যাবে, যখন তোমাকে কোয়েশ্চেন্স করা হবে, তখন তোমার কী রাখতে হবে, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিসটা হলো তোমার আই কন্ট্যাক্ট রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ড হলো গিয়ে তোমার স্ট্যান্ড স্ট্রেট, সোজা হয়ে দাঁড়িয়ে, মানে যদি তুমি বসা থাকো তাহলে সোজা হয়ে বসবে, মানে স্ট্রেট বসা থাকবে। বা যদি কোনো সময় দাঁড়িয়ে তোমার কথা বলতে লাগে, তুমি স্ট্রেট হয়ে, পুরো সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলবে, স্ট্যান্ড স্ট্রেট, ঠিক আছে। অ্যান্ড বি অ্যাটেন্টিভ। বি অ্যাটেন্টিভ মানে তোমার ফোকাস থাকতে হবে। যে মানে যদি মনে করো আমি তোমাকে একটা কোয়েশ্চেন্স করলাম ক্লাসের মধ্যে, তখন তোমার অ্যাটেনশনটা আমার কোয়েশ্চেন্সের উপরে থাকতে হবে আর আমার উপরে থাকতে লাগবে যে স্যার আমাকে কী কোয়েশ্চেন্সটা করেছে। অ্যাটেন্টিভ থাকতে লাগবে, ফোকাস থাকতে হবে। যদি অন্যের কথা শুনতে থাকো, তাহলে কি তুমি কোয়েশ্চেন্সটার মধ্যে থাকতে পারবে না, অ্যাটেন্টিভ হতে পারবে না, ফোকাস থাকতে পারবে না, তাহলে তুমি আনসারটা ভুল দেবে। তার জন্য তোমার অ্যাটেন্টিভ থাকা খুবই দরকার। বি ফ্রেন্ডলি। আনসারটা যখন তুমি দেবে, বি ফ্রেন্ডলি, যে এটা মনের মধ্যে রাখতে হবে আমি কনফিডেন্টভাবে আনসারটা দিচ্ছি আর ফ্রেন্ডলিভাবে আনসারটা দিই, যাতে আমার, দেখো সব সময় কি হয়, মনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন্স থাকে। হ্যাঁ, যখন আমরা তোমাদেরকে ক্লাস নেব, তখন তোমাদের মনে অনেক জিনিস কোয়েশ্চেন আসতে পারে এই বিষয় নিয়ে, স্যার এই বিষয়টা কি। অনেকজন কী করে, কোয়েশ্চেন্সটা করে না, তার ক্ষেত্রে কী হয়, ও জিনিসটা বুঝতে পারে না। কিন্তু তোমাদেরকে একটা কথাই আমি বলবো, যে তোমাদের মনে যদি যে কোনো সময় কোনো কোয়েশ্চেন্স আসো, যে স্যারকে আমি জিনিসটা জিজ্ঞেস করবো, আরামসে জিজ্ঞেস করবে। তখন তোমার মনে রাখতে লাগবে বি কনফিডেন্ট। যখনই জিজ্ঞেস করবো, কনফিডেন্টভাবে জিজ্ঞেস করবো, স্যার এই অ্যান্সারটা আমি বুঝি নাই। মেনটেন আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট রাখতে লাগবে, স্ট্রেট, পুরো সোজা হয়ে দাঁড়িয়ে, দেন বি অ্যাটেন্টিভ, ফোকাস থাকতে হবে, অ্যান্ড বি ফ্রেন্ডলি। একদম স্যারকে বলবো যে স্যার আমি কোয়েশ্চেন্সটা বুঝি না, নর্মালি, এটাতে কোনো টেনশন নেই, ঠিক আছে। তো নেক্সট আমি যে টপিক নিয়ে পড়াবো ওটা হলো গিয়ে সেশন 3 পড়াবো। আজ আমি সেশন 2 পড়িয়েছি। এখান থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন্স তোমাদেরকে দেবো, তোমরা নিজে জিনিসটা বুঝে তোমরা আনসার করবে, ঠিক আছে।